বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটা? চুয়াডাঙ্গা, মেহেরপুর নাকি কুষ্টিয়া? এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক তুলকালাম হয়, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা সমালোচনা এমনকি রাগারাগি পর্যন্ত হয় যে আসলেই ভাই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটা। তো যারা কুষ্টিয়ায় এখন বর্তমানে যারা কুষ্টিয়াতে আছে তারা বলে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কুষ্টিয়া, আবার কেউ বলে চুয়াডাঙ্গা, আবার কেউ বলে মেহেরপুর। আসলে বিষয় হচ্ছে কি, তৎকালীন সময়ে মেহেরপুর বা চুয়াডাঙ্গা বলে কোনো রাজধানী ছিল, মানে কোনো জেলা ছিল না। তৎকালীন সময়ে শুধুমাত্র বৃহত্তর কুষ্টিয়া ছিল জেলা, যার অংশ ছিল চুয়াডাঙ্গা এবং মেহেরপুর। সেই হিসাবে কুষ্টিয়ার মানুষজন বলে প্রথম রাজধানী কুষ্টিয়া। আবার আপনার এই যে মুজিবনগরে যে বৈদ্যনাথ তলা যে আম্রকাননে, এখানে কিন্তু সরকার গঠন হয়, সরকারের যে শপথ অনুষ্ঠিত হয়, যার কারণে তারা বলে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হচ্ছে মেহেরপুরের। এবং চুয়াডাঙ্গা জেলার মানুষ, মানে আমার ঠান্ডা লেগেছে এই জন্য একটু অস্বস্তি লাগছে, চুয়াডাঙ্গা জেলার মানুষ বলে যে আমাদের এখানে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা হয়েছিল কিন্তু সরকার গঠন বা শপথ গ্রহণ হয়নি, কারণ সেই সময় যখন পাকিস্তানি মিলিটারি বাহিনী জানতে পারে যে চুয়াডাঙ্গাতে সরকার গঠন হয়েছে, মানে সরকার গঠন হবে, অস্থায়ী রাজধানীর ঘোষণা হয়েছে, তখন ব্যাপক বোমা নিক্ষেপ করে, যার কারণে চুয়াডাঙ্গার থেকে স্থানান্তর করে এই আম্রকাননে নিয়ে আসে। তা না হলে চুয়াডাঙ্গাতে সরকার গঠন হতো। এখন আমরা 3 জেলার মানুষ অনেক বেশি এটা নিয়ে মানে রাগারাগি করি, আমরা বলি চুয়াডাঙ্গা, কেউ বলে হচ্ছে মেহেরপুর, কেউ বলে আবার কুষ্টিয়া। আসলে এই সম্পূর্ণ ঘটনা যারা না জানবে তারা হয়তো তাদের নিজের মতো করে একটা করে কথা উপস্থাপন করবে। আসলে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী বৃহত্তর কুষ্টিয়া, এটা বললেই হয়তো ভালো হয়।